আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা লেকরা ক্যাট গার্মেন্টস প্যাটার্ন ডিজাইন সফটওয়্যার নিয়ে আলোচনা করব। গার্মেন্টস প্যাটার্ন ডিজাইন করা বা প্যাটার্ন তৈরি করার জন্য বাজারে অনেকগুলো সফটওয়্যার রয়েছে। এর মাঝে জনপ্রিয় কিছু সফটওয়্যার রয়েছে। তার মাঝে একটি সফটওয়্যার রয়েছে, সেটা হচ্ছে লেকরা মডারাইজ, গারবার, টোকা ক্যাট, অপটিটেক্স, বক, জিমিনি এই সকল সফটওয়্যার দিয়ে মূলত আমরা আসলে কাজ করে থাকি। তো এর মাঝে আমরা লক্ষ্য করেছি যে লেকরা প্যাটার্ন ডিজাইন সফটওয়্যারটি দিয়ে আসলে শিখতে গেলে কিছুটা সময় বেশি লাগে এবং আম, আর অন্যান্য সফটওয়্যার যে একটু তুলনামূলক একটু কঠিন। তো এর মাঝে আমরা যে দেখব যে বায়াররা আসলে মূলত লেকরা সফটওয়্যারটি রিকমেন্ডেড করে বিভিন্ন ফ্যাক্টরিতে। এই লেকরা সফটওয়্যারটি তারা রিকমেন্ডেড করে থাকে যে আমাদের প্যাটার্ন ডিজাইন বা মার্কার এই প্যাটার্ন ডিজাইনের জন্য এই লেকরা সফটওয়্যারটি প্রয়োজন। এছাড়াও আরও বেশ কিছু সফটওয়্যার নিয়ে আমরা কাজ করব আমাদের এই চ্যানেলে। আমি ধাপে ধাপে আপনাদেরকে শিখাতে বা জানাতে চেষ্টা করব আমার গার্মেন্টস রিলেটেড যে সকল এক্সপেরিয়েন্স রয়েছে, এগুলো থেকে আমি আপনাদেরকে কিছু বলার বা দেখানোর চেষ্টা করব। তো চলুন কথা না বেরিয়ে আমরা শুরু করি। তো এটি আমরা আমাদের লেকরার আমরা ওয়েবসাইটে চলে এসেছিলাম। তো এর আমরা লেকরার সফটওয়্যারে চলে যাই। আমি এখানে একটু পুরাতন ভার্সন V6R1 এই ভার্সনটি দিয়ে আমি কাজ করছি। তো এখন আমি এটা দিয়ে আমরা কাজ করে আমরা দেখাবো কিভাবে কাজ করি আমরা। তো সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে একটি ফোল্ডার তৈরি করতে হবে আমাদের ডেস্কটপের যে কোনো একটা জায়গায়। তো আমি এখানে আগে থেকে একটা ফোল্ডার তৈরি করে রেখেছিলাম। তো এটা আমি একটু ডিলিট করে দিই, যেহেতু যদি আমি কাজ করি আমি আপনাদেরকে এটি ডিলিট করে আমি সম্পূর্ণ নতুন একটি সফটওয়্যার আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো দেখি এখানে আমি দেখব প্যাটার্ন প্যাটার্ন ডিজাইন প্যাটার্ন ডিজাইন 2022 প্যাটার্ন ডিজাইন এটি দিয়ে আমি দেব। তারপরে আমি এখানে যে বায়ারের কাজগুলো আমরা করব বা করি সেই সকল বায়ারের আমরা একটি ফোল্ডার তৈরি করে রাখতে পারি। তো এখানে আমি একটি ফোল্ডার দিলাম, স্কালস। তো ধরুন আমি এরকম দুই চারটি ফোল্ডার আমরা তৈরি করব। তো আমরা এখানে ম্যাচ দিলাম। এরপর আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এইখানে সাইজ গ্রেডিং দিয়ে আমরা একটা ফোল্ডার তৈরি করব। সাইজ সাইজ গ্রেডিং দিয়ে আমরা একটা ফোল্ডার তৈরি করলাম। এটি আমরা ধরুন যে সকল সাইজ আমরা দিব সেটা আমরা যে সকল সাইজের গ্রেডিংগুলো আমরা তৈরি করব সেটা আমরা এই ফোল্ডারটিতে আমরা রাখবো। তো এখন আমরা সাইজ গ্রেডিং করার জন্য আমি এখানে আলাদা একটি আমি এটি পরে দেখাচ্ছি। এখন চলে যাই। আমি আমাদের সর্বপ্রথম এখান আমরা ফাইলের আমরা নাম দিব। তো ফাইলে ক্লিক করে দেখুন এখানে আমরা ফাইলে ক্লিক করে নিউ নাম দেব, নিউ মডেল নেম। এখানে আমরা স্টাইল নাম্বার দেব। তো ধরুন আমরা মেন্সের একটা স্টাইল ধরুন দেব মেন্স মেন্স ধরুন আপনি 001 দিতে পারেন, যে কোনো নাম দিয়ে দিতে পারেন। তো আমরা এখানে 8506 আমরা এটা একটা ফোল্ডার দিলাম। আচ্ছা, এটা দেখাচ্ছে আমরা একটা ডুপ্লিকেট ফাইল আছে এরকম একটা কিছু দেখাচ্ছে ডিরেক্টরি। আমরা এটা একটু ক্লোজ করে আমরা দেখি যে নতুন করে আবার এটা দেওয়া যায় কিনা। আচ্ছা, এখন যেটা করব, ফাইলের আমাদের নাম তৈরি হয়ে গেছে। এখন আমরা শীট নিব। দেখুন আমরা এখান থেকে শীট নিই, নিউ শীট নিব। নিউ শীট নেওয়ার পর এখন এটাকে আমরা একটু অ্যারেঞ্জ করি। দেখি আমরা এটা অ্যারেঞ্জ করব। ডিসপ্লে আমরা একটু অ্যারেঞ্জ করি। অ্যারেঞ্জ হল। এখন এটা আমরা সিলেক্ট করি, দুটাকে আমরা সিলেক্ট করি। সিলেক্ট অল শীট, আমরা দুটা শীটকে সিলেক্ট করে নিলাম। তারপরে হচ্ছে এখন আমরা ডিসপ্লেতে দেখুন আমরা প্রথমে টাইটেল, নিচে যে ব্লক টাইটেল থাকবে এটা আমরা টাইটেল ব্লক টাইটেল আমরা এখানে শো করালাম।
তারপরে হচ্ছে আমরা এখান থেকে সাইজটাকে শো করাবো। এখন সাইজটাকে শো করালাম। এখন সাইজটা শো করানোর আগে আমরা যেটা দেখব যে আমরা এখানে তো কোনো সাইজ নেই, তো সেই ক্ষেত্রে যেটা করব আমরা সাইজ একটা তৈরি করে নেব। তো এইখানে আমরা সাইজ গ্রেডিং এ আমরা একটা সাইজ ফোল্ডার আমরা তৈরি করে নিই, একটা টেক্সট একটা ফাইল আমাদেরকে এখানে তৈরি করে নিতে হবে। তো আমরা এখানে দেখুন টেক্সট ডকুমেন্ট, এটা দিয়ে আমরা একটা ক্লিক করলাম। তারপরে এখানে আমরা দেখলাম যাই লিখি আমরা সাইজ, সাইজ যেমন ধরুন আমরা এক্স এস এস এল, সরি মিডিয়াম এল, দেন এক্সেল, এই পর্যন্ত আমরা দিয়ে আমরা একটা করলাম। তো আমরা এটা আবার কপি করে নিই এটুকু, যেহেতু আমরা এটা লাগবে। এখন দেখুন এখানে আমরা সর্বপ্রথম যেটা লিখতে হবে, এটা আমাদেরকে লিখতে হবে, সেটা হচ্ছে আলফা এল পি